রাস্তার মধ্যে গাছ পড়ে আছে। তো প্রথমে ভাবছিলাম যে এটা কোনো ডাকাতেরই কাজ নাকি। ব্রেক ছাইরো না কিন্তু সামনেরটা। এর মাঝে যে বিভিন্ন গাছপালা আছে ওইখান থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে। ওয়েদারটা জাস্ট ওয়াও। অসাম মানে এর চাইতে বেস্ট একটা ফিলিংস আর হইতে পারে না। আসসালামু আলাইকুম বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। এই মুহূর্তে আছি টাঙ্গাইল গোপালপুর, মূলত টাঙ্গাইল ভুয়াপুর থেকে বাইক সার্ভিস করিয়ে মধুপুরের দিকে ফিরছি। এর মধ্যে ঝড় বৃষ্টির কারণে গাছ ভেঙে পড়ছে। আরে গাড়িটা নিয়ে ওঠামো, সমস্যা নাই। সামনের ব্রেক ধরো ভাই, চর এলাকার মানুষ তো, নৌকা উঠাই আমি জানি। সামনেটা চাইবে ধরো, আও পিছেরটা এমনিটাই নোটামুনি। ব্রেক ছাইরো না কিন্তু সামনেরটা। কোন দিকে গাছ হইছে? একটু লাইটটা দিয়েন। এই পাশ দিয়েও আসার ওয়ে নাই, ঝড়ে গাছ ভেঙে পড়ছে। এত বড় গাছটা টাইনেও সরাইতে পারবো না, এ মুহূর্তেও বেরোতে পারবো না। হ্যাঁ পারবো পারবো। তোমারটা তো পার করতেছে, আমারটা কি করবো নি? এ গাছ না কাটে আসলে সরানো সম্ভব না। এই পাশ দিয়েও কোনো ওয়ে নাই, এই পাশ দিয়েও কোনো ওয়ে নাই। কেমনে ধরবা? ডিসকভার তো পার করলাম, এবার আমারটা পার করার পালা। রুমি একটু ছাড়ো, ব্রেক ছাড়ো, এখন ধরো। ওরে বার রে শালা। দুজন এক জায়গা ধরল। এই অসাধ্য পার করলাম। মামা অনেক ধন্যবাদ আপনাকে। মিয়া তুমি জায়গা জায়গা বেরিয়েছ ওকে। রুমি আমরা পেরেছি। যেটা হয়েছে, বন্ধুর বাইকের মাস্টার সার্ভিসিং ছিল, টাঙ্গাইল ভুয়াপুর সার্ভিসিং করালাম। সার্ভিস করতেই মোটামুটি রাত 1টা+ লেগে গেছে, কারণ আমরা আসছিলামই দেরি করে। তো এই মুহূর্তে আছে টাঙ্গাইল গোপালপুর। তো ভুয়াপুর থেকে গোপালপুর দিয়ে মধুপুর যাচ্ছিলাম। রাত্রে ওখানে স্টে করব, সকালে টাঙ্গাইল ব্যাক করব। আর টাইম বর্তমানে বাজে 2টা 19। ঝড় বৃষ্টি হচ্ছে, রাস্তার মধ্যে গাছ পড়ে আছে। তো প্রথমে ভাবছিলাম যে এটা কোনো ডাকাতেরই কাজ নাকি। তো সিকিউরিটি আঙ্কেলকে দেখে আসলে একটু সাহস ফিরে পাই যে না, ডাকাত না। বন্ধু শরীফ হচ্ছে ড্রাইভার মানুষ, ও বাস চালায়। তো ড্রাইভারের মাঝখানে একটা লিঙ্ক থাকে, ওই পিক আপের ড্রাইভারের কাছে গেছে ফিরে যাওয়ার জন্য। দুইটা 20 বাজে অলরেডি। আসলে নির্ভর করে, জীবন আমাদের হয়তো সেটাই দেয় যেটা আমরা চাই। হয়তো সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই। কারণ আমাদের সব চাওয়া তো পূর্ণ হয় না। আর সব চাওয়া পূর্ণ হলে তো জীবন, এই দুনিয়া থাকতো না, আখিরাত হয়ে যেত, বা জান্নাত হয়ে যেত, স্বর্গ হয়ে যেত। তো যেটা মূলত বলছিলাম, যে রাত বাজে 2টা 20, বৃষ্টি ভেজা রাস্তা, গ্রামীণ রাস্তা, একদম শুনশান নীরবতা, কোনো শব্দ নাই, কোথাও লাইট নাই, লোডশেডিং। এর মাঝে যে বিভিন্ন গাছপালা আছে ওইখান থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে, কখনো কখনো ঝড়ো হাওয়া। ওয়েদারটা জাস্ট ওয়াও। আমি জানি না অ্যাকচুয়ালি ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে, বাট
আমি খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছি আমার 7S হেডলাইট, যেটা আসলে মোটামুটি ভালো পারফর্ম করে। যাই হোক, যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম যে এইরকম একটা ফিলিংস, এরকম একটা পরিবেশ আসলে লাখ টাকা কোটি টাকা দিয়ে হয়তো কিনতে পাওয়া যায় না। থ্যাঙ্কস গড ফর এভরিথিং। আজকের ভিডিও পর্যন্তই, আর কন্টিনিউ করার মতো কিছু পাচ্ছি না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধান রাইড করবেন।